নমস্কার বন্ধুরা, রিতার কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে পুরনো দিনে ডাকবাংলোতে যেভাবে চিকেন রান্না হতো শেয়ার করছি তোমাদের সাথে। এভাবে পুরনো স্টাইলে চিকেন রান্না করলে সবাই তৃপ্তিভাবে খাবে। এর জন্য এখানে 500 মতন চিকেন নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণে নুন দিচ্ছি, আর লাগছে এখানে 2 চামচ টক দই দেব। এখনও ঘরে কেউ যদি না বলে অতিথি চলে আসে, তাহলে তাদেরকে এভাবে রান্না করে খাওয়াবে, তাহলে খুবই প্রশংসা করবে আর তৃপ্তি করে খাবে। করে দেখবে একবার। আর লাগছে কিছুটা সর্ষের তেল দেব, অল্প পরিমাণে আদা রসুন পেস্ট, আর লাগছে কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কাটা একটু ঝাল আছে তাই অল্পই দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর 1 ঘন্টা রেখে দেব। অন্যদিকে এখানে 7-8টা আলু কেটে নিয়েছি। আলুগুলোকে মিডিলে অল্প অল্প করে চাকু দিয়ে ছিদ্র করে দিয়েছিলাম। আর অল্প লাগবে নুন। এবার সেদ্ধর জন্য চাপিয়ে দিলাম। এখানে 75% সেদ্ধ করে নেব। এবার এখানে ডাকবাংলোর মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, অল্প পরিমাণে জিরে দিলাম, আর এলাচ, দারচিনি, লবঙ্গ টুকরো দিয়ে দিলাম। এবার ফ্রাই করে নেব। মশলাটা তৈরি করে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেলটা হালকা হলে এর মধ্যে সামান্য নুন দিয়ে 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি, সেগুলোকে ভেজে নিচ্ছি। ব্রিটিশ শাসনকালে অনেক ডাকবাংলো ছিল, সেখানে ব্রিটিশদের যে অফিসাররা অনেক সময় না বলে চলে আসতো, তাদেরকে এইভাবে চিকেনের রেসিপি করে খাওয়াতো। তারা খুবই মুগ্ধভাবে এই চিকেনের রেসিপিটা খেত। তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। এখন তোমরা ব্রিটিশদেরকে তো পাবে না, তাই ঘরের অতিথি আসলে তাদেরকে এইভাবে রান্না করে খাওয়াবে। তারা খুব মন দিয়ে এই রেসিপিটা খুব তৃপ্তিভাবে খাবে। এখানে কিছু আলুকে হলুদ আর নুন দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে একটু টাইম ধরে। এইভাবে যখন লাল হয়ে যাবে তখনই আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই একই তেলে সামান্য জিরে দেব। এখানে 3টে পেঁয়াজকে কেটে নিয়েছিলাম, সেটা এবার দেব। ভালো করে ফ্রাই করে নিতে হবে, একটু লাল করে ফ্রাই করব পেঁয়াজগুলোকে। যখন এরকম লাল হয়ে যাবে, এর থেকে কিছুটা পেঁয়াজ তুলে নেব, সেটা পরে ব্যবহার করব। বাকি পেঁয়াজের মধ্যে এখানে চিকেনগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটাকে একটু মিডিয়াম রাখবো এ সময়। এখানে 1 চামচ আদা জিরে পেস্ট দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম, আর লাগছে অল্প পরিমাণে এখানে জায়ফল গুঁড়ো দিলাম। তোমরা এটা নাও দিতে পারো, আমি টেস্টের জন্য অল্প পরিমাণে দিলাম। এবার ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিট। দেখো 10 মিনিট পর এলাম, মাংস থেকে সব তেল ছেড়ে গেছে, মশলাটাও কষে গেছে, আর মাংসটা 75% হয়ে গেছে। এই সময় এখানে আলুগুলোকে দিয়ে দেব। তোমাদের এই রেসিপি যদি ভালো লাগে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করবে।
এভাবে আলুগুলোকে দিয়ে দিলে মশলাটা আলুর ভেতরে ঢুকে যাবে, এতে আলুগুলো খেতে ভালো লাগবে। এই সময় পেঁয়াজগুলোকেও দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম 10 মিনিট। এবার ঢাকনা উঠিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে কিছুটা গরম জল করে নিচ্ছি। এখানে ঠান্ডা জল ব্যবহার করব না, অল্প পরিমাণে গরম জল দেব। জলটা দেব আর এর মধ্যে ডিমগুলো দিয়ে ঢাকনা দিয়ে আরো 10 মিনিট রেখে দিচ্ছি। সবার শেষে যে মশলাটা করে নিয়েছি সেটা এবার দেব এখানে। এখানে পুরোটা মশলাই দিয়ে দিচ্ছি, এখানে 2 চামচের মতন মশলা আছে। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশিক্ষণ রান্না করব না, এবার মশলা দেওয়ার পর গ্যাসের আঁচটাকে বন্ধ করে এখানে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রেখে দেব। এতে টেস্টটাও খুব ভালো আসবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর ভালো লাগলে লাইক করবে।